বান্দাকে তার মৃত্যুর সময় তার যাবতীয় সম্পদের 1/3 ওসিয়ত করার মাধ্যমে তার নেক আমল বৃদ্ধি করার সুযোগ করে দিয়েছে। তো এই ওসিয়ত শব্দের শাব্দিক অর্থ হলো দায়িত্ব বা ভার অর্পণ করা, আদেশ করা, সম্পত্তি উইল করা। তো পরিভাষায় ওসিয়ত কাকে বলা হয়? হেদায়া কিতাবের 4 নম্বর খণ্ডে টিকা গ্রন্থের মধ্যে এসেছে তামলিকু মুদাফিন ইলা মা বাদাল মাউতি বিতরিকিত তাবাররুই, যে দানের পদ্ধতিতে মৃত্যু পরবর্তীকালে কাউকে নিজ সম্পদের মালিক বানানোর অঙ্গীকার করাকে ওসিয়ত বলে। তবে ওসিয়ত এই সংজ্ঞার চেয়েও আরো অনেক ব্যাপক। যেমন কাউকে আদেশ করা যে ঈমান আমল ঠিক রেখো, নামাজ কালাম আদায় করো, আমি ছোট সন্তানগুলো রেখে যাচ্ছি, সন্তানগুলোকে দেখে রেখো, কে আমাকে জানাজা দিবে, কে আমাকে গোসল দিবে, এই যে কথাগুলো বলা হয় এগুলো ওসিয়তের অন্তর্ভুক্ত, যদিও এর সাথে সম্পদের সম্পর্ক নেই। তো ওসিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআন হাদিসের ভাষ্য মতে ওসিয়ত অতি গুরুত্বপূর্ণ একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ বন্টনের আগে ঋণ এবং ওসিয়ত পুরা করার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ওসিয়তের গুরুত্ব বর্ণনা করেছেন। সুনানে ইবনে মাজাহ 2699 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাক্কু মুরিন মুসলিমিন আইয়াবিতা লাইলাতাইন ওয়া লাহু শাইউন ইউসি ফীহি ইল্লা ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির ওসিয়ত করার মতো কোনো জিনিস আছে, ধন সম্পদ আছে, অন্য কোনো জিনিস আছে যার ব্যাপারে ওসিয়ত করা দরকার, এই ব্যক্তির জন্য উচিত নয় ওসিয়ত অলিখিত অবস্থায় না লিখে 2 রাত্রি যাপন করা। ওসিয়ত লেখলো না, এমন অবস্থায় 2টা রাত্র চলে গেল, এই ব্যক্তির এই কাজটা করা উচিত না। তো আমরা যে জিনিসটা হাদিস থেকে জানলাম যে ওসিয়তের অনেক গুরুত্ব, সেই সাথে শুধু মুখে ওসিয়ত করলে যথেষ্ট হবে না, ওটা কাগজে কলমে লিখে দেওয়া। তো এই ক্ষেত্রেও আবার সাক্ষীর প্রয়োজন আছে, শুধু মুখে বললেই বা লিখলেই কি হবে না, যথেষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 106 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু হিনাল ওয়াসিয়্যাতি ইসনান যাওয়া আদলিন মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, যখন তোমাদের মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, মৃত্যুর সময় কাছাকাছি চলে আসছে, এমন সময় যখন তোমরা ওসিয়ত করবে, তখন তোমরা 2টা সাক্ষী রাখবে। যাওয়া আদলিন মিনকুম, তোমাদের মধ্য থেকে 2জন ইনসাফগার, ন্যায় নীতিবান 2জন মানুষকে সাক্ষী রাখবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ওসিয়ত করার জন্য উৎসাহ দিয়েছেন। যেমন ইবনে মাজাহ 2709 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাসাদ্দাকা আলাইকুম ইনদা ওয়াফাতিকুম বিসুলুসি আমওয়ালিকুম জিয়াদাতান লাকুম ফি আমালিকুম
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৃত্যুর সময়েও তোমাদেরকে তোমাদের ধন সম্পদ থেকে 1/3 33 শতক সম্পদের মধ্যে ওসিয়ত করার মাধ্যমে নেক আমলকে বৃদ্ধি করার সুযোগ করে দিয়েছেন। কারণ একজন মানুষ যখন মারা যায়, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আমালু, তার আমলনামা বন্ধ হয়ে যায়। কিন্তু এই মানুষটা যদি মৃত্যুবরণ করার আগেই কিছু দান করে যায়, অথবা মৃত্যুবরণ করার আগে যদি বলে যায় আমি মারা যাওয়ার পরে এই পরিমাণ সম্পদ মাদ্রাসায় দিবা, এই পরিমাণ সম্পদ মসজিদে দিবা, এই পরিমাণ সম্পদ অমুক জায়গায় দিবা, ওসিয়ত করে গেল, তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার পরেও তার আমলনামার মধ্যে সওয়াব জমা হইতে থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়টাকেই বলেছেন। তাহলে আমরা বুঝলাম ওসিয়ত গুরুত্বপূর্ণ এবং ওসিয়তের ব্যাপারে রাসূল আমাদেরকে উৎসাহ দিয়েছেন। তো এই গুরুত্বপূর্ণ কাজটা কোন সময় করবেন আপনি? যখন আমরা সুস্থ সবল থাকব তখন ওসিয়ত করব। পা মুষ্টাগত হয়ে গেছে, মৃত্যুর জন্য ছটফট করতেছে, গেরগেরানি শুরু হয়ে গেছে, এমন অবস্থায় দান সদকা এবং ওসিয়ত করাটা পছন্দনীয় না। সুনানে আবি দাউদের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رجل للنبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, কোন আমলটা শ্রেষ্ঠ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা সাদাকা ওয়া আনতা সাহিহুন হারিসুন তা'মালুল বাকা ওয়া তাখশাল ফাকরা। ওই সাদাকাটা উত্তম, যেই সাদাকাটা, যেই দানটা এমন অবস্থায় করেছো তুমি সুস্থ সবল আছো, সুস্থ সবল আছো, ধন সম্পদের প্রতি তোমার একটা আকৃষ্টতা আছে, টান আছে, লোভ আছে, এদিকে দুনিয়ায় বেঁচে থাকারও আশা আছে, দারিদ্রতারও ভয় আছে, এমন অবস্থায় যেই দানটা করবা এই দানটাই হলো সর্বশ্রেষ্ঠ দান, এটাই হলো উত্তম দান। ওয়ালা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, তবে এই পরিমাণ সময় বিলম্ব করো না, দান করতে এত বিলম্ব করো না, ওসিয়ত করতে এত বিলম্ব করো না যে পান তোমার হৃদয় পাখিটা, প্রাণটা একেবারে ওষ্ঠাগত হয়ে গেছে, বের হয়ে যাবে বা এমন সময় তোমরা এতটুকু সময় বিলম্ব করো না। আর এই সময় যখন প্রাণ একেবারে কাছে চলে আসছে তখন তুমি বললাম লিফুলানিন কাযা, আমার সম্পদের এই পরিমাণ অংশ ব্যক্তির জন্য, অথবা আমার সম্পদের এই পরিমাণ অংশ ওই ব্যক্তির জন্য, এ সময় বললে কোনো লাভ নাই। কারণ কি? ওয়াকাদ কানা লিফুলানিন, তুমি বলার আগে এই সম্পদ অমুকের জন্য হয়ে গেছে, কারণ এখন আপনি মরে যাবেন, মরলে এই সম্পদ কার? আপনার না, এই সম্পদ আপনার সন্তানাদির। তাহলে আমাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসার আগে সব ওসিয়ত এবং অন্যান্য কাজগুলো করে শেষ করতে হবে। তবে আমাদের একটা বিষয় জানা দরকার, আমার যে ওয়ারিস যারা আছে, উত্তরাধিকারী যারা আছে, তারা যদি দরিদ্র হয়, তারা যদি আমার উত্তরাধিকারী সত্য ছাড়া চলতে না পারে, তাহলে আপনার জন্য ওসিয়ত করাটা উচিত নয়। কেন উচিত নয়? বুখারীর 1295 নম্বর হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়াআন খায়রুম মিন আন তাযারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যারা উত্তরাধিকারী আছে তাদেরকে সবল
সচ্ছলভাবে রেখে যাওয়াটা তোমার জন্য উত্তম। একেবারে খালি হাতে মানুষের মুখাপেক্ষী করে রেখে যাওয়াটা তোমার জন্য ভালো নয়, অমুখাপেক্ষী করে রেখে যাওয়াটাই তোমার জন্য ভালো। তাহলে বুঝলাম, যদি সন্তানেরা অমুখাপেক্ষী মানুষের কাছে হাত পাততে হয়, অভাবে থাকে, তাহলে ওসিয়ত এ সময় করা যাবে না। কিন্তু আপনার এই সম্পদ ছাড়াও সন্তানেরা চলতে পারবে, তাহলে এ সময় আপনার উচিত হইল আপনার সম্পদের 33% সম্পদ আল্লাহর রাস্তায় এবং আত্মীয় স্বজনদের মাঝে ওসিয়ত করে যাওয়া, দান করে যাওয়া। এই আলোচনাটা হেদায়া কিতাবের 4th নম্বর খণ্ডে আলোচিত হয়েছে। এখন কি পরিমাণ সম্পদ আপনি ওসিয়ত করতে পারবেন? কি পরিমাণ পারবেন? সুলুস মানে 1/3 আপনার যাবতীয় সম্পদের 1/3, যেটা 33%। আপনার যদি 100% জমি থাকে, মানে যে পরিমাণ সম্পদ থাকুক 33 ভাগ আপনি কি করতে পারবেন? সদকা করতে পারবেন, ওসিয়ত করতে পারবেন সর্বোচ্চ। এই 33-এর বেশি, 1/3 বেশি আপনার সব সম্পদকে 3 ভাগ করে 1 ভাগের বেশি আপনি কি করতে পারবেন না? ওসিয়ত করতে পারবেন না। কারণ এই 1 ভাগই অনেক। বুখারীর 2740 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, আস-সুলুসু ওয়াস-সুলুসু কাসীরুন, 1/3 অনেক মাল। এই ব্যাপারে বুখারী শরীফে একটি ঘটনা আসছে, 1295 নম্বর বর্ণনায় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদায় হজের বাসনে, বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর বিদায় হজ হলো, সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এলেন। আর এই সময় আমি খুবই অসুস্থ ছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার অসুস্থতা চূড়ান্ত সীমায় পৌঁছেছে। আমি চাই, আমি তো অনেক সম্পদশালী, আমার উত্তরাধিকারী মাত্র একজন মেয়ে আছে আমার। আমি চাই আমার সম্পদের 2/3 মানে 66% সম্পদ আমি দান করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি এত পরিমাণ সম্পদ দান করতে পারবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অর্ধেক সম্পদ দান করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটাও পারবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগের 1 ভাগ দান করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 ভাগ তো অনেক, 1 সুলুস তো কি অনেক। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, রাসূল বললেন যে 1 সুলুসের পরে আর না করলেন। আগে কিন্তু 2 বার না করছেন, এবার কি করেন না, আর না করেন না। তার মানে 1 সুলুস, 3 ভাগের 1 ভাগ দান করতে আপনি পারবেন। এই সুলুসে মালের চেয়ে কম ওসিয়ত করাটা ভালো। সুলুসে মালের চেয়ে মানে 1/3 চেয়ে কম ওসিয়ত করাটা উত্তম। বুখারীর আপনার 2743 নম্বর বর্ণনায় আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ গাদ্দান নাসু ইলা রুবুই ওয়া ফি রিওয়ায়াতিন ফিল ওয়াসিয়া, মানুষ যদি ওসিয়তের ক্ষেত্রে 1/3 থেকে 1/4 মধ্যে নেমে আসতো, অর্থাৎ 1/3 দান না করে 33% না দান করে 25% যদি দান করতো, 25% যদি দান করতো, তাহলে এটা ভালো। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা 1/3 কম দান করাটাকে পছন্দ করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, আওসাবিল খুমুসি, তিনি 1/5 মানে 100-র মধ্যে 20 ভাগ তিনি দান করেছেন, 5 ভাগের 1 ভাগ দান করেছেন। তবে একটা কথা, আপনার সম্পদের 1/3 দান করার ক্ষেত্রে আপনি আপনার সন্তানাদির সাথে পরামর্শ করতে হবে, তাদের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না।
আপনি এটুকু দান করতে পারবেন। হ্যাঁ, তবে আপনি এর চেয়ে বেশি দান করতে পারবেন না। 33 শতকের বেশি দান করতে পারবেন না, 3 ভাগের 1 ভাগের চেয়ে বেশি দান করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার জন্য গুনাহ হবে। কেন গুনাহ হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মিন বাদি ওয়াসিয়াতি ইউসি বিহা আও দাইন গায়রা মুদাররিন ওয়াসিয়াতান মিনাল্লাহ, যে ওসিয়তটা করতে হবে ক্ষতি করা ছাড়া, ক্ষতি করা ছাড়া। কিভাবে ক্ষতি হয়? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে ক্ষতি হয় এইভাবে, এক সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করলো, এক সন্তানকে পুরো সম্পদ দিয়ে দিল, আরেক সন্তানকে একটু সম্পদ দিল না, অথবা এক সন্তানকে একটু বেশি সম্পদ দিল, আরেক সন্তানকে একটু কম সম্পদ দিল, তাহলে এইভাবে ওই ব্যক্তি ক্ষতি করলো ওসিয়তের মাধ্যমে। এটার জন্য সে গুনাহগার হবে। কেন গুনাহগার হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ বন্টনের মধ্যে হিকমত রাখছেন, সেই হিকমতকে বিধানগুলি দেখাইছেন। 2 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ কোরআনের মধ্যে বন্টন করে দিয়েছেন। ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, বাবা কতটুকু পাবে, মা কতটুকু পাবে, এইভাবে অংশগুলোকে ভাগ ভাগ করে দিয়েছেন। আপনি যখন আল্লাহর বাক্যে মানলেন না, তখন আপনার জন্য গুনাহ হবে। এরপর আল আহাদিসুল মুখতারা নামক কিতাবের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ইদরার ফিল ওয়াসিয়াতি মিনাল কাবাইর, ওসিয়ত করতে গিয়ে যদি কোনো ব্যক্তি বাড়াবাড়ি করে ক্ষতি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে ওই ব্যক্তির কবিরা গুনাহ হবে। তিরমিজি শরীফের 2117 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে নারী পুরুষ 70 বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করলো, আরেক বর্ণনায় আসছে 60 বছর ইবাদত বندگی করলো, ইবাদত বندگی করার পর যখন মৃত্যুর সময় আসলো, এক সন্তানকে সম্পদ বেশি দিয়ে দিল, আরেক সন্তানকে সম্পদ কম দিয়ে দিল, ওসিয়তের মধ্যে বাড়াবাড়ি করলো, ক্ষতি করলো, ফায়ুদাররান ফিল ওয়াসিয়া, ওসিয়তের মধ্যে ক্ষতি করলো। রাসূল বলেন, ফাতাজিবু লাহুমান নার, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম। কিভাবে ক্ষতি করলো? হাদিসের ব্যাখ্যায় আসছে যে 1/3 বেশি কারোর জন্য ওসিয়ত করলো, 1। 2 নাম্বার, কোন সন্তানকে সম্পদ অনেকখানি দান করে, পুরো সম্পদই দান করে দিল, অথবা অধিকাংশ সম্পদ দান করলো, আরেকজনকে কম দিল, এইভাবে কি করলো? ক্ষতি করলো। এক সন্তানকে টাকা পয়সা বেশি দিল, আরেক সন্তানকে টাকা পয়সা কম দিল, এটাও জায়েজ নাই, নিষিদ্ধ। বুখারী শরীফের 2587 নম্বর বর্ণনায় আসছে, আমির রাদিয়াল্লাহু বলেন, সামি'তু নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নুমান ইবনে বাশিরকে বলতে শুনেছি, নুমানের বাবা বাশির বলেন, ইন্নী আতাইতু ইবনি মিন আমরাতা বিনতি রাওয়াহা আতিয়াতান, যে রাওয়াহার মেয়ে আমরাত থেকে যে আমার যে সন্তানটা হয়েছে, তাকে আমি একটি দান করেছিলাম, অর্থাৎ তাকে একটা গোলাম দিয়েছিলাম। ফাআমারাতনি আন উশহিদাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রী চেয়েছে আমি যেন এই দানের ব্যাপারে আপনাকে সাক্ষ্য রাখি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতাইতা সাইরা ওয়ালাদাকা মিসলা হাযা, তোমার সব ছেলেদেরকে কি এইভাবে সম্পদ দিয়েছ? নুমানকে যেমন একটা গোলাম দিয়েছ, এইভাবে অন্য অন্য ছেলেদেরকেও কি একটা করে গোলাম দিয়েছ? উত্তরে তিনি বললেন, না, আমি তো দেই নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আর তোমার সন্তানদের ব্যাপারে তুমি ইনসাফ করো, সমতা করো, সমান হারে ধন সম্পদ দাও, টাকা পয়সা দাও। কথা বুঝতে পারছেন? কোন বাবা যদি কোন সন্তানকে সম্পদ বেশি দেয়, কোন সন্তানকে যদি সম্পদ কম দেয়, তাহলে বাবা বেইনসাফি করলো। কি ইনসাফি করলো? বেইনসাফি করলো। এই বাবা গুনাহগার হবে।
এই বাবা কি হবে? গুনাহগার হবে। অনেক সময় হিন্দু ধর্মের একটা কথা আছে যে সম্পদ মেয়েদেরকে দেয় না। ওই কথাগুলোকে অনুসরণ করে অনেক বাবা মনে করে যে মেয়েদেরকে সম্পদ দেওয়া যাবে না, সন্তানকে সব সম্পদ, ছেলেদেরকে সব সম্পদ লিখে দেয়। এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য মনে হয় এটাই যথেষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখন কোনো মা বাবা যদি কোনো সন্তানকে সম্পদ বৃদ্ধি করে দেয়, অতিরিক্ত দেয় অন্য ছেলের তুলনায়, তাহলে ওই ছেলের কর্তব্যটা কি? এই ছেলের কর্তব্য হলো যে সম্পদ মা বাবা অতিরিক্ত দিয়েছে এই সম্পদটা অন্যান্য ভাই বোনদের মাঝে ফিরিয়ে দেওয়া। নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাহু আবুহু গুলামান, তার বাবা তাকে একটা গোলাম দিয়েছে। রাসূল তাকে জিজ্ঞাসা করলো, মা হাযাল গোলাম, এই গোলামটা কোথায় পেলে? এই গোলামটা কার? তখন তিনি বললেন, ক্বালা গুলামি আতানিহি আবি, এই গোলামটা আমার বাবা আমাকে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাকুল্লু ইখওয়াতিকা আতাকা মা আতাকা, তোমার সবাইকেই কি এরকম গোলাম দিয়েছে তোমার বাবা যেমন তোমাকে গোলামটা দিয়েছে? উত্তরে তিনি বললেন, লা, না, আমার সবাইকে দেয় নাই, আমাকেই দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারজুহু, যাও এটাকে ফিরিয়ে দাও। যে এটাকে কি করো? ফিরিয়ে দাও। আমাদের সমাজটাকে বাবা সম্পদ না দিলে অসুস্থ অবস্থায় কি করে? সম্পদ লেখে নেয় নাকি? যেই জায়গায় রাসূল বলল বাবা সম্পদ লিখে দিয়েছে, তোমার সম্পদ দিয়েছে অতিরিক্ত, এই সম্পদটা তুমি কি করো? ভাইদের মাঝে ফিরিয়ে দাও। আর আমরা কি করি? লিখে দেই নেই, জোর করে চুরিচারি করে কি করি? সম্পদ লিখে নেই। মারা যাওয়ার পরে প্রকাশ করি যে ওই ক্ষেত আমার নামে লিখে দিয়েছে, ওই পাশের জমিটা আমার নামে লিখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এগুলো জায়েজ নাই, জাহান্নামে যাওয়ার জন্য এগুলো যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘত জায়গা, কয় বিঘত জায়গা? 1 হাত না, আধা হাত জায়গা অন্যায়ভাবে নিল, এই 1 বিঘত জায়গাটা কিয়ামতের দিন তুবিকা লাহু, তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে 7 তবক জমি। এই জমিটার নিচে যত গভীর আছে এই জায়গাটুকুকে মালার মতো বানিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। কত জায়গা হবে? আপনি এক বিঘা বা 1 শতক জায়গা আপনি কি করলেন? অন্যায়ভাবে নিয়ে নিলেন। ওই সময় ভাবছেন মাথা উঁচু করে দাঁড় করিয়ে থাকতে পারবেন? এটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার যথেষ্ট হয়ে যাবে। এখন কার জন্য ওসিয়ত করা যাবে না? যেই ব্যক্তি মৃত ব্যক্তির কাছ থেকে সম্পদ পাবে মিরাস হিসাবে, সেই ব্যক্তির জন্য ওসিয়ত হবে না। আবু দাউদের মধ্যে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাকুল্লাযী হাক্কিন হাক্কা ফালা ওসিয়াতা লিওয়ারিসিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অধিকারী ব্যক্তিকে অধিকার বুঝিয়ে দিয়েছেন। সুতরাং যেই ব্যক্তি ওয়ারিস পাবে, মিরাস পাবে, ওয়ারিস হবে, সেই ব্যক্তির জন্য কোনো ওসিয়ত নাই। সমাজের মধ্যে দেখা যায় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধকালে মানুষটা অনেক সময় তার স্ত্রীকে সম্পদ ওসিয়ত করে দেয়, লিখে দেয়, জায়েজ নাই। কারণ কি? আপনি মারা গেলে আপনার স্ত্রী আপনার সম্পদ থেকে যদি সন্তান থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ পাবেন। যাবতীয় সম্পদের 8 ভাগের 1 ভাগ আল্লাহ তাকে লিখে দিয়েছে, আপনার লিখে দেওয়ার দরকার নাই। আর যদি আপনার সন্তান না থাকে, আপনার স্ত্রী আপনার যাবতীয় সম্পদ থেকে 4 ভাগের 1 ভাগ পাবে। কথা বুঝতে পারছেন? আপনি 100 টাকা রেখে মারা গেলে আপনার স্ত্রী কয় টাকা পাবে? 25 টাকা পাবে। আর যদি সন্তান থাকে আপনার স্ত্রী 12.5 টাকা পাবে। কথাটা বুঝতে পারছেন? এজন্য আপনি লিখে দিয়ে যাবেন, এটা কি নাই? জায়েজ নাই। কেন লিখে দিয়ে যায় জানেন? আমি যদি আগে মারা যাই, আমার বউয়ের তো কোনো সম্পদ নাই, আমার সন্তানেরা কি করবে যদি বাপ না দেয়? বাবা মারা যাওয়ার পর বাবার যাবতীয় সম্পদ থেকে আপনি বাধ্য আপনার মাকে আপনার বাবার সম্পদ থেকে 8 ভাগের 1 ভাগ বুঝিয়ে দিতে। যদি না বুঝিয়ে দেন
তাহলে এটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। কারণ রাসূল বলছেন মাত্র আধা হাত, কয় হাত? আধা হাত নিলে আপনি জাহান্নামে অটোমেটিক। আর মায়ের পুরো অংশই যদি আপনি না দেন তাহলে কই যাবেন চিন্তা করেন একবার। এরপরে কখনো ছেলেদেরকে সম্পদ লিখে দেয়, এক ছেলেকে বেশি লিখে দেয়, এক ছেলেকে বেশি সম্পদ দেয়, এগুলো নাজায়েজ, এগুলো হারাম, এগুলো কারণে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়ার উপক্রম হবে। তো ওসিয়ত কাকে করবেন? তাহলে আত্মীয় স্বজনকে ওসিয়ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে কোরআনের মধ্যে বলেন আল-ওয়াসিয়াতু লিল-ওয়ালিদাইনি ওয়াল-আকরাবিন, ওসিয়ত হবে মা বাবা এবং নিকটতম আত্মীয় স্বজনদের ব্যাপারে। এই আয়াতের মধ্যে মা বাবা এবং নিকটতম আত্মীয় স্বজন, মা বাবা এবং ওই সমস্ত নিকটতম আত্মীয় স্বজন যারা আপনি মারা গেলে ওয়ারিস হবে, তাদের হুকুম রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে মিরাসের আয়াতের মাধ্যমে। তবে যেই সমস্ত আত্মীয় স্বজন আপনার থেকে সম্পদ পাবে না, তাদের ব্যাপারে আপনাকে ওসিয়ত করতে হবে। যেমন কোনো লোকের মেয়ে মারা গেল, আর ওই মেয়ের কি আছে? ছেলে আছে, মেয়ে আছে, নাতি নাতনি আছে। মা মারা যাওয়ার কারণে ওই নাতি নাতনিরা নানার সম্পদ থেকে মিরাস পাবে না। ওই যে লাশরিকের আইন জানেন না একটা? হ্যাঁ, কোনো সন্তান বাবা মারা গেলেও, দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলে এই এই নাতিগুলো দাদার সম্পদ পাবে না। কথা বুঝতে পারছেন? তো এই সময় দাদার জন্য উচিত হলো নাতিদেরকে সম্পদ ওসিয়ত করে যাওয়া। কথা বুঝতে পারছেন? এরকম ভাবে ছেলে বিয়ে করাইছে, ছেলের তেমন ধন সম্পদ নাই, ছেলে মারা গেল, ছেলের বউ আছে, ছেলের বউ কি করতে পারবে না? শ্বশুরের সম্পদ পাবে না। তো এই সময় শ্বশুরের জন্য উচিত হইল ছেলের বউয়ের জন্য কি করা? কিছু সম্পদ ওসিয়ত করে যাওয়া। কথা বুঝতে পারছেন? এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আসেন কি কি বিষয়ে ওসিয়ত করবেন। প্রথমে সন্তানকে ওসিয়ত করতে হবে আপনাকে নেক আমল, ঈমান আমলের উপরে থাকার জন্য কি করতে হবে? ওসিয়ত করতে হবে। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তারা তাদের সন্তানদেরকে এরকম ওসিয়ত করেছে। 2 নম্বর, আপনার জীবনে কোনো নামাজ কাজা আছে, ওটা আদায় করেন নাই, ওটার ফিদিয়া দেওয়ার জন্য সন্তানদেরকে ওসিয়ত করে যেতে হবে। আপনি রোজা আদায় করেন নাই, কাজা আছে, ওর ফিদিয়া দেওয়ার জন্য সন্তানকে ওসিয়ত করে যেতে হবে। আপনি যাকাত আদায় করেন নাই, সেই যাকাত আদায় করার জন্য ওসিয়ত করে যেতে হবে। আপনার উপর হজ ফরজ হয়েছিল, হজ করেন নাই, বদলি হজ করার জন্য আপনাকে কি করতে হবে? ওসিয়ত করে যেতে হবে। এইভাবে আপনার কাছে মানুষ টাকা পাইতো, ঋণ পাইতো, এই ঋণের জন্য আপনাকে ওসিয়ত করে যেতে হবে। মানুষ আপনার কাছে আমানত রেখেছিল, এই আমানতের জন্য আপনাকে কি করতে হবে? ওসিয়ত করে যেতে হবে। বিভিন্ন সময়ে কসম করেছেন, বিভিন্ন গুনাহ করেছেন, কাফারা আবশ্যক হয়েছে, সেইগুলো আদায় করেন নাই, ওইগুলোর ওসিয়ত করে যেতে হবে। কথা বুঝে আসছে? আপনি যে ঋণ করেছিলেন, এই ঋণটা আদায় করা হবে এবং আমানতটা আদায় করা হবে আপনার সমুদয় যাবতীয় মাল থেকে। আর অন্য অন্য ওসিয়তগুলো পুরা করা হবে আপনার 33 শতক সম্পদ থেকে। কথা বুঝতে পারছেন? এবার আসেন, কোনো ব্যক্তি যদি ওসিয়ত করা ছাড়া মারা যায়, কোনো ব্যক্তি যদি ওসিয়ত করা ছাড়া মারা যায়, তাহলে ওই ব্যক্তির সন্তান আদির জন্য উচিত হলো বাবা মার জন্য কি করা? দান, ধন সম্পত্তি দান করা, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করা, বিভিন্ন কল্যাণকর কাজে দান করা। এ ব্যাপারে আমরা ইবনে মাজার 2টা হাদিস বলব। 1 নম্বর হাদিস সুনানে ইবনে মাজার 1716 নম্বর হাদিস, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, ইন্না আবি মাতা, আমার বাবা মারা গিয়েছে, ওয়া তারাকা মালান, অনেক ধন সম্পদ রেখে গিয়েছে, ওয়ালাম ইউসি, কিন্তু কোথাও কোনো জায়গায়, কোনো মসজিদে, কোনো মাদ্রাসায় কোনো কিছু দেওয়ার জন্য ওসিয়ত করে যায় নাই। ফাহাল ইউকাফফারু আন তাসাদ্দাকতু আনহু, আমি যদি দান করি আমার বাবার গুনাহ কি মাফ করে দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ক্বালা নাম, হ্যাঁ,
তুমি যদি দান করো তাহলে তোমার বাবাকে মাফ করে দেওয়া হবে। এর পরবর্তী হাদিস মানে 2717 নম্বর হাদিস, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি ক্বাদ উফতুলিতাত, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছে, মানে স্ট্রোক করেছে, মারা যাওয়ার সময় কথা বলতে পারে নাই। ইন্নী আযুন্নু, আমি ধারণা করি যদি আমার মা কথা বলতে পারতো, লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকাত, যদি কথা বলতে পারতো তাহলে মৃত্যুর সময় কিছু জিনিস দান সদকা করার ওসিয়ত করে দিত, কিন্তু কথা বলতে পারে নাই, চোখ বন্ধ হয়ে গিয়েছিল। তো এখন ফাহাল্লি আজরুন ইন তাসাদ্দাকতু ওয়ালিয়া আজরুন ফাহাল্লাহা আজরুন, আমার মাকে আমি দান করলে কোনো সওয়াব পাবে, কোনো প্রতিদান পাবে, ওয়ালিয়া আজরুন আমারও কি কোনো সওয়াব হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাম, হ্যাঁ, তুমি যদি তোমার মায়ের জন্য দান করো তাহলে তোমার মা এর জন্য সওয়াব পাবে এবং তুমিও এর জন্য সওয়াব পাবে।